সো এখন ঘড়িতে সকাল 9টা বাজে, সবার অফিস টাইম শুরু হয়ে গেছে। আর আমরা অনেকটা লেট বেরোনোর জন্য ইচ্ছে আছে আজকের মধ্যেই শিলিগুড়ি পৌঁছানো। তো দেখা যাক কতটা কি পৌঁছাতে পারি। তো এই যে একজন এখনও রেডি হয়ে উঠতে পারিনি, মানে টুকটাক টুকটাক জিনিস ভুলেই যাচ্ছে। তো এমনি ব্যাগ প্যাকিং সব হয়ে গেছে, বাইকের লাগেজগুলো তোলাও হয়ে গেছে। চলো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিই। চলো আমরা এবার বেরোচ্ছি, 9টা বাজে, 9:02। তোমাদের সাথে ডিরেক্ট মোটো ব্লগ সেটআপে দেখা। চলো বেরোনো যাক। জয় বজরং বলি, জয় ভোলেনাথ, জয় মা কালী। এখন ঘড়িতে 9:02 বাজছে, আমরা এখন বেরোচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা ডিরেক্ট এখন শিলিগুড়ি যাব। শিলিগুড়িতে গিয়ে ডিরেক্ট শিলিগুড়িতে গিয়ে স্টে, তারপরে কালকে আমরা গ্যাংটকের জন্য রওনা দেব। তো আমরা এখন এই মানিকতলা ক্রস করব। আজকে শনিবার, বড় ঠাকুরের মন্দিরে প্রণাম করে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এখন আমরা ডাইরেক্ট যাব হচ্ছে এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে স্ট্রেট বেরিয়ে যাব। এয়ারপোর্ট যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, এখন সকালবেলা। এখনো ভাবতে পারছি না যে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে, মানে নর্থ বেঙ্গল হয়ে তারপরে সিকিম। এটা আমার একটা ড্রিম ছিল যাওয়ার, মানে এটা অনেক দিনেরই একটা ড্রিম ছিল। বাট ড্রিমটা মানে রিয়েলিটিতে কনভার্ট হতে একটু টাইম লাগলো, বাট হয়েছে, করতে পেরেছি। একটা ভালো বাইক নিয়েছি, বাইক নিয়ে পুরো ক্যামেরা সেট আপ করে আমার একটা মানে এই ড্রিমটা এখন আমি রিয়েলিটিতে কনভার্ট করেছি। বাট এখনো বিলিভ হচ্ছে না যে যাচ্ছি আমরা এট লাস্ট। চলো এখানে এলেই আমি একটা ব্যানার দেখি, এইটা, হিয়ার দ্য হিলস কল ইওর নেম। খুব ভাল লাগে। পাহাড়ে গেলেই মানে এইখান থেকে গেলেই আমরা আগে বাসে যেতাম, তো এইটা আমি দেখতাম, খুব এক্সাইটেড লাগে। আর প্রথমবার এরকম বাইক নিয়ে যাচ্ছি হিলসে, মানে এটা আলাদাই একটা অভিজ্ঞতা হতে চলেছে। আমরা হাইওয়েতে উঠে পড়েছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখন 10টা বাজে, তো বেশ হাওয়াটা এখানে বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে। কল্যাণী 26 কিলোমিটার একদম স্ট্রেট। এটা আমাদের প্রথম টোল গেট। এত উইন্ড ব্লাস্ট লাগছে না, প্রচন্ড উইন্ড ব্লাস্ট হচ্ছে, আর ঠান্ডাও লাগছে। ভেতরে থার্মাল পরেছি, তারপরে একটা সোয়েট শার্ট, কিন্তু ঠান্ডা লাগছে। ও এই টোল গেটটায় আবার কোনো টোলই লাগে না, অবশ্য বাইকের কোনো টোল লাগেই না এমনিতে, বাট দেখছি এখানে কারোরই টোল লাগে না। দেখিয়ে দিয়েছে সোজা কৃষ্ণনগর। চলো একটু তো রেস্ট নিতে হবে, দেখি কৃষ্ণনগরে গিয়ে একেবারে রেস্ট নেব। কি সুন্দর লাগছে দেখেছো, ওই জন্য একটুখানি স্লো করলাম। দারুণ লাগছে জায়গাটা, সর্ষে ফুল তো
খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে, দারুণ। আমরা একটা पेट्रोल पंप पे एसी এখন फुल करवे हैं। कार्ड कार्ड में होगा ना। वाह, কৃষ্ণনগর আর হয়তো ওই 24-25 কিলোমিটার মতন বাকি এখান থেকে। আমাদের তেল ভরা হয়েই গেছে, ফুল ট্যাঙ্কি। এবার আমরা বেরোচ্ছি, চলো। কৃষ্ণনগর ঢুকেই গেছি। এবার ওই কৃষ্ণনগর মানে আর 6 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, ঢুকেই গেছি, মনে হয় এসেই গেছি, সরি এসেই গেছি। আর 6 কিলোমিটার দেখাচ্ছে। তারপরে ওখানে গিয়ে একটু কিছু খেতে হবে, প্রচন্ড জোর খিদে পেয়েছে। আমাদের খাবারটা চলে এসেছে এখন, এই যে দেখতেই পাচ্ছ। ধোসা অর্ডার করেছি, প্লেন ধোসা। ওর আর আমার একটা ওই একটা ব্ল্যাক টি আর ব্ল্যাক কফি আসছে। আমি খেতে আরম্ভ করছি, তুমি খাও। আমার রেজিস্ট হচ্ছে। হ্যালো, আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমরা বেরোবো। পালকি ফ্যামিলি রেস্টুরেন্ট খুব ভালো, জাস্ট মায়াপুরটা লেফট হ্যান্ড সাইডে ক্রস করেই পালকি ফ্যামিলি রেস্টুরেন্ট, ভালো খাওয়া দাওয়া, নাইস। চলো বেরোনো রাখ। জয় জগন্নাথ, জয় বাবা ভোলেনাথ। চলো। এই যে লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলাশির দিকে চলে যাচ্ছে। এই যে এটা মালদা আর 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার অনলি। আমরা অলরেডি 200 কিলোমিটার পেরিয়ে চলে এসেছি। গ্রেট। বাঁদিকে গেলে বহরমপুর টাউন দেখতে পাচ্ছ, এখানে স্টেশন আছে। বাঁদিকে এই সাইডটা দিয়ে চলে গেলে বহরমপুর টাউন পড়বে। আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। এখন প্রায় 2টো বেজে গেছে। আর এই যে বহরমপুরেরই একটা রাস্তার ওপরে ধাবা আছে, বহরমপুর বাইপাস ধাবা বলে, এখানে দাঁড়ালাম। তো আমরা এখানে অর্ডার করেছি বাটার তন্দুরি রুটি, একটা প্লেন তন্দুরি রুটি, মিক্স ভেজ, আর এখানে এটা কি দিয়েছে তোমাকে? ডাল তড়কা না? ডাল তড়কা। ডাল তড়কা মানে ওই ডাল মাখনি টাইপ। যাই হোক, তো আজকে আমাদের ভেজ বলে ভেজ খাবার দাবারই খাচ্ছি। আর রুটি অর্ডার করেছি। এখানে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে ভাত বোধহয় শেষ হয়ে গেছে বললো, আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাত নেই, বাট বিরিয়ানি পাওয়া যাবে। বিরিয়ানি এখন খাবো না, বিরিয়ানি তো খাবো না। দ্বিতীয়ত হচ্ছে ভাত খেলে ঘুম পাবে বলেও আরও ভাতটা না খাওয়া, সেই জন্য। কারণ অনেক সকালে উঠেছি, তার মধ্যে এতখানি আরও যেতে হবে। কেমন খেতে? ভালো। আমরা এখন রেডি, আমাদের খাওয়া শেষ। এবার আমরা আবার শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি।
এই আমরা ফারাক্কা ব্রিজ জাস্ট ক্রস করলাম। এখন ঘড়িতে 4:32 বাজে। আমরা এখন মালদার দিকে রওনা দিচ্ছি, মানে মালদার দিকে যাচ্ছি। মানে ব্রিজটা এইভাবে মানে বাইক নিয়ে পার করবো কখনো ভাবিনি, বাট খুব সুন্দর। ব্রিজটা এত সুন্দর, এটা আমরা যখন বাসে যেতাম আমরা কিছুই বুঝতে পারতাম না যখন ক্রস করতাম। তো মানে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। পুরো 100টা গেট আছে, মানে যে ড্যামের যে গেট গুলো 100খানা গেট আছে। অসাম। সকাল থেকে এবার সন্ধে হতে চললো, বাট এখনো 5 ঘন্টা 8 মিনিট দেখাচ্ছে, রাত্রির হয়ে যাবে। বুঝতে পারছি না ওখানে হোটেলটা পাবো কিনা। মালদাটাও ক্রস করে গেছি, এই 20 মিনিট হলো ক্রস করলাম মালদা। এবার তাই যে ওখানে কোনো হোটেল বুকিং নেই আমাদের, বাট হোপফুলি হয়তো পেয়ে যাবো, বাট রাত্রির হবে। এখন বাজছে তো 6:16, 5:16। এই আমরা অ্যাট লাস্ট এখন 11:20 বাজে, 11:21 আমরা এই শিলিগুড়ি ঢুকলাম। ওহ অ্যাট লাস্ট, সাংঘাতিক সাংঘাতিক, যা বাজে রাস্তা তার উপরে এরকম। ওফ, অ্যাট লাস্ট ঢুকলাম শিলিগুড়িতে। ওফ, চলো এবার হোটেল দেখা যাক। তো রাত্রির এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30 একটার কাছাকাছি। আর আমরা তো ও তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছিল যখন আমরা মানে শিলিগুড়ি পৌঁছালাম আর কি, ওই 11:15-20 দিকে ঢুকে গেছিলাম। আর আমাদের পরিচিত যে হোটেল ছিল, হোটেল ম্যানিলা, মানে এই তেনজিং নর্গে বাস স্টপের অপোজিটে আর কি। তো ওখানে গেলাম, গিয়ে ওখানে তো রুম পেলাম না, ফুল ছিল পুরো হোটেল আর কি। তো ওর পাশেই একটা হোটেল ছিল, তো সেই হোটেলে আমরা এসে উঠলাম। তো ওঠার পর ওখানে তোমাদেরকে ভেবেছিলাম ভিডিও করে দেখাবো, বাট ওরও ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে, আর আমারও ফোনের ব্যাটারি মানে চার্জ শেষ হয়ে গেছে। তো সেই জন্য ওগুলোকে চার্জ আপ করতে করতেই খাবার অর্ডার করলাম, নিজেরা ফ্রেশ ট্রেশ হলাম। তো রাত্রিরে ডিনারে তোমার রুটি, আমার ভাত, আর ওর পনির বাটার মশলা আর মিক্স ভেজ আমার অর্ডার করেছিলাম। তো এই দিয়েই ডিনার করে নিলাম। দুজনে এখন ডেড টায়ার্ড, দেখেই বুঝতে পারছো। ও তো ঘুমিয়েই পড়েছে অলমোস্ট, মানে চোখ বন্ধ করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ওই যে ঘুমিয়ে পড়েছে। আর আমি এই জাস্ট ঘুমোতে যাব, কাল সকালে আবার বেরিয়ে যাব আমরা গ্যাংটকের জন্য। মোটামুটি ঠিক করে রেখেছি 9টার মধ্যে বেরোবো, এবার আগে পিছু একটু হতেই পারে। তো কালকে তোমাদের সাথে আবার ব্লগটাতে দেখা হবে। তো ব্লগটা এখানে এন্ড করছি না, কালকে তোমাদেরকে গ্যাংটক যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা কালকে অনেক রাত্রিবেলা চেক ইন করেছি, 12টা বেজে গেছে, 11:30, 11:30, 11:45
বেজে গেছে। নামটা হচ্ছে গান্যাক। গান্যাক, আচ্ছা, হোটেল গান্যাকে উঠেছি, প্রধান রোড। এবার হচ্ছে যে এখন আমরা রওনা দেব টুয়ার্ডস গ্যাংটক। তো এখন ঘড়িতে 9:30 মতন বাজে, মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন লাগবে। 111 কিলোমিটার এখান থেকে। এখন থেকে অ্যাডভেঞ্চার বিগিনস ফ্রম নাও। আর এখানে তোমাদের রুম ট্যুরটা একটু দিই। বেশ ভালোই ছিল রুমটা। এখানে টিভি, এসি, বেডটা একটু পুরো মেসি আছে, কারণ পুরো সব আরও মেসি ছিল, সব গুছিয়েছি। এখন এই যে আমাদের স্যাডেল ব্যাগগুলো রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে। ওয়াশরুমটাও ভালো ভালো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাইকের সমস্ত প্যাকিং ডান, আর হ্যাঁ কোল্ড স্টার্টও করে দিয়েছে বাইকের। আর এবার আমরা বেরিয়ে যাব, এটা ওদের রিসেপশন ছিল, আর এদিক দিয়ে বেরিয়ে যাব। ওরা এখানেই আমাদেরকে কালকে রাত্রে বাইকটাকে পার্কিং করতে দিয়েছিল। আর এদিকে তোমার ওদের রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবার নো ডাউটলি ভালো এখানকার। চলো এবার আমরা যাত্রা শুরু করি আমাদের। চলো, আমাদের অলরেডি সব ডান, কোল্ড স্টার্টও হয়ে গেছে বাইক। এবার বেরোবো, বার করছি বাইক। ও বাবা, না আগে ফিউল আপ করতে হবে। ফিউল আপ করে নিয়ে তারপরে our adventure begins. চলো, এই যে আমাদের হোটেল। চলো, জয় জগন্নাথ, জয় ভোলেনাথ, জয় বজরংবলী, শ্রী রামচন্দ্র জয়। চলো, লেটস গো। একটু ভুল হয়ে গেছিল রাস্তাটা, এখন আমরা অন দি রাইট ট্র্যাক একদম। 109 কিলোমিটার দেখাচ্ছে গ্যাংটক। চলো, এই যে জঙ্গল স্টার্ট হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড এন্ড লেফট হ্যান্ড সাইডে দু জায়গায় আর্মি ক্যাম্প। একদম দূরে পাহাড় দেখা যাচ্ছে, বাট হয়তো অ্যাকশন ক্যামেরায় দেখা যাচ্ছে না সেরকম ভাবে। দারুণ দারুণ লাগছে। এই রোডে বাইক চালিয়েও মজা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে জঙ্গল। ওয়াও, জাস্ট ওয়াও। গ্যাংটক 104 কিলোমিটার এখান থেকে। আর এখানে দেখো এনারা হ্যাটস অফ, মানে বাচ্চা নিয়ে রাইড করছে। আর নাম্বার প্লেট, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, মানে হয়তো কলকাতা থেকে এসছে মেবি। দারুণ দারুণ। আমরা পাহাড়ে উঠছি, আমার রাইট হ্যান্ড সাইডে তিস্তা বইছে, দারুণ লাগছে। মানে এই জিনিস না এলে এক্সপিরিয়েন্স করা যাবে না বাইকে। গাড়িতে তো সবাই আসে, বাট বাইকে না এলে এরকম মানে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা যাবে না। তো জিগজ্যাগ রোড একদম।
এই তো এই যে সেবক কালীবাড়ি এসে গেছে। আমরা এখানে একবার দাঁড়িয়ে দর্শন করব, দর্শন করে বেরোবো। अच्छा बहन जी, पार्किंग कहाँ पर करेंगे आगे? আমি বলেছিলাম যে বাইক নিয়ে আসলে মায়ের এখানে পুজো দেবো, তো বাইক নিয়ে এসেছি। মায়ের এখানে পুজো দিয়ে এখন আমরা জার্নি স্টার্ট করব। আমাদের সেবক কালীবাড়িতে এই জাস্ট পুজো দিয়ে নামছি। খুব সুন্দর পুজো হয়েছে। কেমন লাগলো? খুব সুন্দর পুজো হয়েছে। আমরা এই সেবক কালীবাড়ি থেকে পুজো দিয়ে এই বেরোলাম, আবার সেই একা বেকা। এই তো এটা কর্নেশন ব্রিজ তো, হ্যাঁ এই যে ডান দিকে কর্নেশন ব্রিজ। আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। এই জায়গাটা দেখো, দারুণ লাগছে, দারুণ। ও অসাম, দেখো দেখো। হ্যাঁ এই যে গ্যাংটক 38 কিলোমিটার এখান থেকে। এই ব্রিজটা আসলে মানে মানে এই ব্রিজের ভিউটা আলটিমেট। দেখো ও দারুণ। মানে আর 38 কিলোমিটার এখান থেকে। ব্রিজটা অসাম অসাম। ঢুকে গেছি গ্যাংটকে। উফ এখন ঘড়িতে 2:40 মতন বাজে, আর পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। এই যে ইয়াশ্রী সিকিম ব্লজম। এই যে রিসেপশন, ও গেছে রিসেপশনে কথা বলতে। সো ও ওখানে এখন চেক ইনের প্রসিডিওর কমপ্লিট করছে, আর এটা হয়ে গেলেই আমরা আমাদের রুমে যাব। সো আমরা ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, টি দিয়েছে আর কি, ব্ল্যাক টি। তো চলো এটাকে এনজয় করি। সো আমরা আমাদের রুমে পৌঁছে গেছি।
এতক্ষণ ধরে বাড়ির লোকেদের সাথে আমরা কথা বলছিলাম। আর এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঘুরলে এখানে কিটা রাখার আর কি স্ট্যান্ড, মানে যেটা দিয়ে ওই আলো টালো জ্বলে। এটা হচ্ছে একটা মিরর রাখা রয়েছে এখানে। তারপরে ঘুরে এই স্ট্রেট বরাবর এখানে একটা টিভি আর ছোট একটা র্যাক মতন রয়েছে। ওখানে তোমার একটা ডেস্ক মতন আর চেয়ার মতন রাখা রয়েছে। এখানে আরও ওয়াটার রয়েছে, তোমার টি কমপ্লিমেন্টারি টি কফি রয়েছে। ইলেকট্রিক কেটেলটা ওদের রাখা ছিল না, আমরা ফোন করে বলেছি তো ওরা দিয়ে যাচ্ছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে একটা সোফা রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, সেন্টার টেবিল। আর এই যে আমাদের বেড, কিং সাইজ একটা বেড, তার পাশে দুটো সাইড টেবিল রয়েছে। আর এইদিকে তোমার ওয়াশরুম রয়েছে, তার এই সাইডে ব্যাগ ট্যাগ জুতো টুতো রাখার জন্য একটা জায়গা রয়েছে। এখানে টাওয়েল দিয়ে দিয়েছে। এই যে ওয়াশরুম, ওয়াশরুমের পাশটাতে একটা ওয়ার্ড্রব রয়েছে ওদের। ওয়াশরুমটা ভীষণই ক্লিন। গিজার রয়েছে, ওটা ওয়েট এরিয়া, ওখানে সাবান শ্যাম্পু রয়েছে। আর টয়লেট, এপাশে হ্যান্ড ওয়াশ রয়েছে। আর তোমার হেয়ার ড্রায়ার রয়েছে। এই যে সুন্দর একটা মিরর দেখতেই পাচ্ছ। তো চলো আপাতত একটু স্নান টান করে নিই, করে নিয়ে তারপর লাঞ্চ করব। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল আর মিক্স ভেজ, বেশি কিছু দিলাম না। রাত্রিরে ভাবছি বাইরে থেকে চাইনিজ খাবো। এখন আপাতত 3টে তো বেজেই গেছে, তো ওই জন্য হালকা ফুলকা অর্ডার দিলাম, ভেজ আইটেমই অর্ডার দিলাম। আর এই যে দেখো ও ব্যস্ত টিভি দেখাতে, ওর যেটা শুরু হয়ে যায় এসে থেকেই। তো চলো আপাতত আমরা ফ্রেশ ট্রেশ হই। খুব মানে বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ চোখের একটু না ধুলে পরিষ্কার করলে খুবই বাজে লাগছে দেখতে। খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।